কেমন হবে ইন্ডিয়ান স্কোয়াড ওডিআই ওয়ার্ল্ড কাপ 2027-এর জন্য? কোন কোন প্লেয়ারদের সিলেক্ট করতে পারে বিসিসিআই এই ওয়ার্ল্ড কাপের জন্য? হ্যাঁ, আমি জানি ওডিআই ওয়ার্ল্ড কাপ এখনো 1-1.5 বছর বাকি আছে, কিন্তু চলো তার আগে দেখে নিই যে প্রেজেন্ট পারফরমেন্সের উপর বেস করে কোন কোন প্লেয়ারদের সিলেক্ট করতে পারে বিসিসিআই ওডিআই ওয়ার্ল্ড কাপ 2027-এর জন্য। আমি কিন্তু এই ভিডিওর মধ্যে প্রত্যেকটা প্লেয়ারের সম্বন্ধে পুরো ডিটেলসে বলবো, তাদের পারফরমেন্সের সম্বন্ধে বলবো। তার জন্য কিন্তু ভিডিওটা একটু বড় হতে পারে, কিন্তু অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। আশা করছি তোমরা হতাশ হবে না, ভিডিওটা তোমাদের ভালোই লাগবে। তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক। ওডিআই ওয়ার্ল্ড কাপ 2027-এর জন্য ইন্ডিয়ান টিমের ক্যাপ্টেন কিন্তু হতে পারে রোহিত শর্মা। কারণ রোহিত শর্মা এই সিজনে দারুণ পারফরমেন্স দিচ্ছে, বিশেষ করে ওডিআই ম্যাচগুলোতে। আর বিশেষ করে গৌতম গম্ভীর যেদিন থেকে বলেছে যে যারা যারা ভালো পারফরমেন্স দিতে পারবে না তাদেরকে ওয়ার্ল্ড কাপে সিলেক্ট করা হবে না, তারপর থেকে রোহিত শর্মা নেক্সট লেভেলে খেলছে। তোমরা নিজেরাই দেখো, সাউথ আফ্রিকার বিরুদ্ধে যে ওডিআই সিরিজটা হলো সেখানে 57 রান, 75 রান, তারপরে অস্ট্রেলিয়া টুরে গিয়ে নট আউট 121 রান, 73 রান, তারপরে যে ইংল্যান্ড টুরে গেল সেখানে 119 রান। আর বিশেষ করে বিজয় হাজারে ট্রফিতে প্রথম ম্যাচে 94 বলে 155 রান বানিয়ে দিচ্ছে। মানে ভাই দারুণ ফর্মে কিন্তু আছে রোহিত শর্মা এই সিজনে। তো আশা করছি অবশ্যই টিমে থাকবে এবং ক্যাপ্টেন হিসেবে থাকবে আমাদের রোহিত শর্মা। সেকেন্ডে আছে শুভমান গিল। শুভমান গিল কিন্তু এই সিজনে টি-20 ম্যাচে কিন্তু তেমন ভালো পারফরমেন্স দিতে পারছে না। আমরা দেখেছি যে টি-20 ম্যাচে তার ব্যাট থেকে তেমন রান বেরোচ্ছে না, এই জন্য কিন্তু টি-20 ওয়ার্ল্ড কাপ 2026 থেকে তাকে ড্রপ করে দেওয়া হয়েছে। কিন্তু বিশেষ করে ওডিআই ম্যাচগুলোতে শুভমান গিল দারুণ পারফরমেন্স দিয়েছে। সে এখনো এই সিজনে প্রায় 11টা ম্যাচ খেলেছে, 490 রান বানিয়েছে, আর এভারেজ 49-এর, মানে মোটামুটি ভালোই আছে। আর বিশেষ করে চ্যাম্পিয়ন্স ট্রফিতে সে কিন্তু খুব ভালোই খেলেছিল। 2025-এ বাংলাদেশের বিরুদ্ধে 101 রান বানিয়েছিল নট আউট। তারপরে পাকিস্তানের বিরুদ্ধে 52 বলে 46 রান বানিয়েছিল। তারপরে যে ইংল্যান্ড টুরে গেছিল, ইংল্যান্ডের বিরুদ্ধে কিন্তু ভালো খেলেছিল। একটা ম্যাচে 112 রান, একটাতে 60 রান, একটাতে 87 রান, মানে মোটামুটি 2025-এ শুভমান গিল কিন্তু ভালোই পারফরমেন্স দিয়েছে ওডিআই ম্যাচে। তো আশা করছি অবশ্যই টিমে থাকবে ওয়ার্ল্ড কাপের জন্য। তারপরে আছে আমাদের কিং কোহলি, মানে বিরাট কোহলি। আর বিরাট কোহলিকে নিয়ে তোমাদের আর কি বলবো, পরস্পর 5টা ম্যাচে 50+ স্কোর মেরে দিয়েছে ওডিআই ম্যাচে। সাউথ আফ্রিকার বিরুদ্ধে দেখো, একটা ম্যাচে 135 রান, 102 রান, নট আউট 65 রান। তারপরে বিজয় হাজারে ট্রফিতে পরস্পর 2টো ম্যাচে, একটা ম্যাচে 131 রান, আর সেকেন্ড ম্যাচে কালকে মনে হয় 77 রান বানিয়েছে। মানে পরস্পর 5টা ম্যাচে 50+ স্কোর মেরে দিয়েছে। তাই অবশ্যই তো সে টিমে তো থাকবেই। কিন্তু একটা জিনিস নিয়ে একটু টেনশন হচ্ছে, বুঝলে তো? জানি না গৌতম গম্ভীরের মধ্যে বিরাট কোহলিকে নিয়ে কি হচ্ছে। এই যে নিউজিল্যান্ডের সাথে ওডিআই ম্যাচটা হবে, সেখানে নাকি শুনছি বিরাট কোহলিকে রেস্ট দেওয়া হবে। আরে ছেলেটা টি-20 ম্যাচ থেকে, তারপরে এই দিক থেকে আমাদের টেস্ট ম্যাচ থেকে রিটায়ার নিয়ে নিয়েছে। বছরে মনে হয় 12-13টা ওডিআই ম্যাচ খেলতে পারবে, সেখানে আবার রেস্ট দেওয়ার কি হয়েছে? মানে বুঝতে পারছি না গৌতম গম্ভীরের মধ্যে কি চলছে ভাই। তো যাই হোক, আশা করছি বিরাট কোহলি অবশ্যই থাকবে ওডিআই ওয়ার্ল্ড কাপের জন্য। তারপরে আছে আমাদের শ্রেয়াস আইয়ার। এই শ্রেয়াস আইয়ার কিন্তু এখন ইন্ডিয়ান টিমের, বিশেষ করে বলতে গেলে ওডিআই ফরম্যাটের ব্যাকবোন হয়ে গেছে। শ্রেয়াস আইয়ারকে বাদ দিয়ে ওডিআই ম্যাচ খেলা ভাই অসম্ভব হয়ে গেছে। বিশেষ করে দেখতে গেলে 2025-এ শ্রেয়াস আইয়ার কিন্তু খুব ভালোই পারফরমেন্স দিয়েছে। এখনো পর্যন্ত প্রায় 10টা ম্যাচ খেলেছে, 496 রান বানিয়েছে। আর বিশেষ করে চ্যাম্পিয়ন্স ট্রফিতে দারুণ পারফরমেন্স দিয়েছে। পাকিস্তানের বিরুদ্ধে 56 রান, নিউজিল্যান্ডের বিরুদ্ধে 79 রান, তারপরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে 45 রান। তাছাড়া ইংল্যান্ড টুরে গিয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে একটাতে 59 রান, 44 রান, 78 রান, মানে ওভারঅল দারুণ পারফরমেন্স দিয়েছে কিন্তু শ্রেয়াস আইয়ার এই ওডিআই ফরম্যাটে এখনো পর্যন্ত 2025-এ। তো অবশ্যই কিন্তু শ্রেয়াস আইয়ার থাকবে ওডিআই ওয়ার্ল্ড কাপে, আমার লিস্টে যেটা বানিয়েছি 4 নম্বরে। তারপরে 5 নম্বরে আছে ক্লাসিক কেএল রাহুল। কেএল রাহুল কিন্তু অবশ্যই এই ওডিআই ওয়ার্ল্ড কাপে থাকবে আমার লিস্টে। কারণ কেএল রাহুলের নেতৃত্বে যদি বলতে যাই, মানে ক্যাপ্টেন্সিতে যতগুলো ওডিআই ম্যাচ খেলেছে, প্রায় 80 থেকে 90% ম্যাচ কিন্তু ইন্ডিয়া জিতে গেছে। তো অবশ্যই ভাইস ক্যাপ্টেন হিসেবে কিন্তু থাকতে পারে কেএল রাহুল এই ওডিআই ওয়ার্ল্ড কাপে। আর কেএল রাহুল কিন্তু এই সিজনে দারুণ খেলেছে ওডিআই ম্যাচগুলোতে। প্রায় 12 থেকে 13টা ম্যাচ খেলেছে, রান বানিয়েছে প্রায় 600 থেকে 700 রান বানিয়ে দিয়েছে, 50+ স্কোর বানিয়েছে 3খানা। আর চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভালো খেলেছিল, একটাতে নট আউট 41 রান, নট আউট 42 রান, নট আউট 34 রান। মানে ভাই অনেক ম্যাচে কিন্তু নট আউট গেছে কেএল রাহুল এই সিজনে। তাছাড়া যে সাউথ আফ্রিকার বিরুদ্ধে ম্যাচটা হলো, সেখানে হচ্ছে একটাতে 60 রান, একটাতে নট আউট 66 রান। মানে ওভারঅল দারুণ পারফরমেন্স দিয়েছে কেএল রাহুল এই সিজনে ওডিআই ম্যাচে। তো অবশ্যই কিন্তু সে থাকবে এই ওডিআই ওয়ার্ল্ড কাপে 2027-এ ইন্ডিয়ান স্কোয়াডে। তারপরে 6 নম্বরে আছে আমাদের হার্দিক পান্ডিয়া। দেখো, হার্দিক পান্ডিয়া কিন্তু এই সিজনে বেশি ওডিআই ম্যাচ খেলেনি, সে কিন্তু টি-20 ম্যাচের দিকে বেশি ফোকাস ছিল। কিন্তু তারপরেও সে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভালো খেলেছিল, 2টো উইকেট নিয়েছিল। মানে সব মিলিয়ে বলতে গেলে হার্দিক পান্ডিয়া এই সিজনে 7টা ইনিংস খেলেছে ওডিআই ম্যাচে, ঠিক আছে? সেখানে রান বানিয়েছে 135 রান, উইকেট নিয়েছে 4টে। আর বিশেষ করে আইসিসি ম্যাচগুলোতে যেটা হলো চ্যাম্পিয়ন্স ট্রফি, সেটাতে কিন্তু খুব ভালোই খেলেছিল। সেখানে নিউজিল্যান্ডের বিরুদ্ধে 45 রান, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে 28 রান বানিয়েছিল। আর দেখো, এক কথা বলতে গেলে সে টি-20 ম্যাচ খেলুক বা ওডিআই ম্যাচ খেলুক, যাই খেলুক না কেন,
সে কিন্তু এখন ইন্ডিয়ান টিমের বিশেষ করে বলতে গেলে বেস্ট অলরাউন্ডার। তো হার্দিক পান্ডিয়া যে টিমে থাকবে সেটা নিয়ে কিন্তু কোনো কারো সন্দেহ নেই। তো অবশ্যই কিন্তু সে টিমে থাকবে এই ওডিআই ওয়ার্ল্ড কাপে। তারপরে আছে আমাদের 7 নম্বরে অক্ষর প্যাটেল। অক্ষর প্যাটেলও ঠিক একই অবস্থা, সে কিন্তু বেশি ওডিআই ম্যাচ খেলেনি এই সিজনে। এদিকে টি-20 ম্যাচের উপর বেশি ফোকাস ছিল, ঠিক আছে। তো সে এই ওডিআই ম্যাচ খেলেছে এই সিজনে 11টা, উইকেট নিয়েছে 11টা, আর রান বানিয়েছে 290। তো সেও কিন্তু থাকবে এই স্কোয়াডে বিশেষ করে বলতে গেলে। তারপরে 8 নম্বরে আছে কুলদীপ যাদব। কুলদীপ যাদব কিন্তু এই সিজনে ইন্ডিয়ান বোলার হিসেবে ওডিআই ম্যাচে পুরো ফাটিয়ে দিয়েছে। প্রায় 25খানা ম্যাচ খেলেছে, উইকেট নিয়েছে 22খানা। কিন্তু চোখে পড়ার বিষয় যেটা সব থেকে ভালো সেটা হচ্ছে ইকোনমি, 4.58 ইকোনমি। এশিয়া কাপে একটা ম্যাচে 7 রান দিয়ে 4টা উইকেট বের করেছিল, একটা ম্যাচে 42 রান দিয়ে 4টা উইকেট বের করেছিল। টোটাল এই এশিয়া কাপে সে 17টা উইকেট বের করে নিয়েছে। মানে বুঝতে পারছো কত খতরনাক পারফরমেন্স দিয়েছে সে ওডিআই ম্যাচে। তো অবশ্যই কিন্তু সে থাকবে ইন্ডিয়ান বোলার হিসেবে এই স্কোয়াডে। তারপরে আছে আমাদের মোহাম্মদ সিরাজ। আমাদের মিয়া ভাই কিন্তু এই সিজনে ওডিআই ম্যাচ কিন্তু খেলেনি, টি-20 আর টেস্ট ম্যাচের দিকে ফোকাস ছিল। কিন্তু সে একজন ওয়ার্ল্ড ক্লাস বোলার, অবশ্যই ইন্ডিয়ান জন্য ভালো বোলার। তো অবশ্যই আশা করছি সে স্কোয়াডে থাকবে ইন্ডিয়ান টিমের হয়ে। তারপরে 10 নম্বরে আছে মোহাম্মদ শামি। মোহাম্মদ শামি কিন্তু এই সিজনে বেশি ওডিআই ম্যাচ খেলেনি, কিন্তু যেখানে খেলেছে যেটুকুনি খেলেছে দারুণ পারফরমেন্স দিয়েছে। বিশেষ করে এশিয়া কাপে একটা ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে 5টা উইকেট নিয়েছিল, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে 3টে উইকেট নিয়েছিল। মোট 11টা ম্যাচ খেলেছে প্রায় এই সিজনে 2025-এ, উইকেটও নিয়েছে 11টা। তো অবশ্যই মোহাম্মদ শামিও থাকবে স্কোয়াডে। তারপরে সবার শেষে মানে 11 নম্বরে আছে আমাদের ওয়ার্ল্ড ক্লাস বোলার জাসপ্রীত বুমরা। দেখো জাসপ্রীত বুমরা সত্যি কথা বলতে গেলে এই সিজনে ওডিআই ম্যাচ বেশি খেলেনি, সে ফোকাস ছিল বেশি টি-20 ম্যাচ আর এই দিক থেকে টেস্ট ম্যাচের দিকে। তো অবশ্যই সে ভালো বলার, সব ফর্মেটের জন্যই ভালো বলার। তো সে ম্যাচ খেলুক ওডিআই ম্যাচ, চাই নাই খেলুক, কিন্তু সে চান্স পাবে অবশ্যই ওডিআই ম্যাচে, ঠিক আছে, ওয়ার্ল্ড কাপের জন্য। তারপরে যদি ব্যাকআপ প্লেয়ার হিসেবে বলি তাহলে সেখানে থাকবে ঋষভ পান্ত। আমার মতে ঋষভ পান্ত থাকবে, তারপরে থাকবে যশস্বী জয়সওয়াল, রবীন্দ্র জাদেজা এবং আর্শদীপ সিং। তো ওভারঅল হচ্ছে এটাই কিন্তু সেই স্কোয়াড যেটা কিন্তু বিসিসিআই সিলেক্ট করতে পারে 2027-এর ওডিআই ওয়ার্ল্ড কাপের জন্য, যেটা আমার মনে হচ্ছে পার্সোনালি। বাকি তোমাদের কি মনে হচ্ছে এই স্কোয়াডের মধ্যে দিয়ে কোন কোন প্লেয়ার থাকবে আর কোন কোন প্লেয়ার থাকবে না, অবশ্যই কমেন্টে বলে যাবে। আর এরকম ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদমই বলবে না। তাহলে চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে কালকে একটা নতুন আর ইন্টারেস্টিং ভিডিও হিসেবে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে আর আমার ভিডিও দেখতে থাকবে।